এরা কারা? এরা কোথা থেকে এলো? এরা এই আন্দোলনে যদি কোনো প্রকার বাধা আসে তাহলে আপনারা কোথায় পালাবেন? আরে পালাবো না, পালাবো না, পালাবো কোথায়? দরকার হলে আমার বাড়িতে গিয়ে উঠবো। কি ভাই, জায়গা দেবেন না? আসলে কি আপনারা ফকির নাকি অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে এসেছেন? ভাই আমরা এখন ছাত্রলীগ আছি, ছাত্রলীগ ওরা বাদ দিছি। ফকির ফকির না, হ্যাঁ ফকির, ছাত্রলীগ নাই নাই বাদ দিছি। আপনি সরেন, সরেন, সরেন। ডাইরেক্ট অ্যাকশন। জেগেছে রে, জেগেছে, ফকির সমাজ জেগেছে, জেগেছে রে, জেগেছে। ফকির সমাজ জেগেছে। অ্যাকশন, অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন, কানা ফকিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নোংরা ফকিরের অ্যাকশন। এরা কারা? এরা কোথা থেকে এলো? এরা সুপ্রিয় দর্শক, এদের নিজের মুখ থেকেই শুনি। আপনারা কারা? কোথা থেকে আসলেন আপনারা? আমরা হলো ফকির, আমরা ফকির সমিতি থেকে আসছি। আপনারা কি করতেছেন এখানে? আমরা আন্দোলন করছি। আন্দোলন কিসের আন্দোলন করতেছেন আপনারা? 7 দফা দাবি আন্দোলন। তাহলে আপনাদের 7 দফা দাবিগুলো কি কি? আমাদের 7 দফা দাবি আছে, এক কাগজ দাও। এই জেগেছে রে, জেগেছে, ফকির সমাজ জেগেছে। ফকির কেন রাজপথে? আমাদের প্রথম দফা দাবি হচ্ছে ভিক্ষা বাধ্যতামূলক দিতে হইবে। মানে ভিক্ষা চাইলে ভিক্ষা বাধ্যতামূলক দিতে হইবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের ভিক্ষার জন্য বাধ্যতামূলক করা হয়, এটাই নাকি? হ্যাঁ, বলে মানুষ যে মাপ চায় না, ওইটা চলবেন না। আমরা যদি সারাদিন 100টা বাড়ি ঘুরি, 90 জনকে মাফ করে দাও, এটা কোনোভাবে করবে দেওয়া যাবার নয়। তাহলে আপনারা মাপ চাওয়া থেকে পরিত্রাণ চাচ্ছেন, মানে আপনাদের ভিক্ষা বাধ্যতামূলক করা হবে নাকি? এখন আপনার দ্বিতীয় নম্বর দাবিটি বলুন। আমাদের দ্বিতীয় দফা দাবি হয়েছে সর্বনিম্ন 50 টাকা ভিক্ষা দিতে হবে। সর্বনিম্ন 50 টাকা ভিক্ষা, 10 টাকা নয়, 20 টাকা নয়, সর্বনিম্ন 50 টাকা ভিক্ষা। এখনকার মানুষ 2 টাকা, 1 টাকা, 5 টাকায় দিবে চায় না। আমরা এই কেমন করে সংসারটা চালাই? আমারও বউ বাচ্চা আছে না? ও হ্যাঁ, তাহলে বাজারের দাম বেশি। ও হ্যাঁ, তাহলে আপনাদের দ্বিতীয় নম্বর দাবি হলো যে ভিক্ষা বাধ্যতামূলক 50 টাকা করতে হবে। এবার আপনার 3 নম্বর দাবিটি বলুন। আমাদের 3 দফা দাবি হচ্ছে যে 2 ঈদে আমাদেরকে মানে ঈদ বোনাস দিতে হবে। আর যারা হিন্দু ফকির আছে তাদেরকে দুর্গাপূজা বোনাস দিতে হবে। তার মানে আপনাদের তৃতীয় নম্বর দাবি হচ্ছে আপনারা 2 ঈদ এবং দুর্গাপূজায় বোনাস চাচ্ছেন। এই বৈশাখী ভাতাটা আছে না, এই বৈশাখী ভাতাটা আমাদের দেয়া লাগবে। ওটাও লাগবে। মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে। দাবি মানতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা 3 নম্বর দাবিটি শুনলাম। এখন আমরা আপনাদের 4র্থ নম্বর দাবিটি শুনবো। আপনাদের 4র্থ নম্বর দাবিটি আপনি বলুন। আমাদের 4 নম্বর দাবিটা হয়েছে আমরা যে ভিক্ষা করি এই সরকার থেকে আমাদের নির্দিষ্ট জায়গা বরাদ্দ দিতে হবে। তার মানে আপনারা যে ভিক্ষা করেন এর একটা জায়গা নির্ধারণ করে দিতে হবে। শহর, বন্দর, ঘাটে যেখানে হোক একটা নির্দিষ্ট জায়গা আপনাদেরকে বরাদ্দ করে দিতে হবে। এখানে পাকা করে দেওয়া লাগবে এবং কেউ আসি যাতে আমাদের কাছ থেকে ট্যাক্স টোকেন কিছু যাতে না নিতে পারে, সেই ব্যবস্থা আমাদের করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই ভিক্ষুক সমাজের 4 নম্বর দাবি শুনলেন। এখন আমরা শুনবো 5 নম্বর দাবি। আপনারা এখন 5 নম্বর দাবিটি আপনি বলুন। আমাদের 5 নম্বর দাবি হয়েছে যে যানবাহনে ভিক্ষুকদের মানে আমাদের নির্দিষ্ট সিট বরাদ্দ থাকিতে হবে এবং আমাদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এদের 5 নম্বর দাবিটা হচ্ছে বাস, ট্রেন, লঞ্চে এদের জন্য আলাদা কোনো জায়গার ব্যবস্থা করা এবং হচ্ছে গিয়ে হাত ভাড়া নেওয়ার জন্য। এখন আমরা এই ফকির সমাজের 6 নম্বর দাবি শুনবো। আপনাদের 6 নম্বর দাবিটি বলুন। আমাদের 6 নম্বর দাবিটা হয়েছে যে আমাদের ফকিরের জন্য আলাদা একটা ফকির মন্ত্রণালয় খুলতে হবে। আলাদা ফকির মন্ত্রণালয়, তাহলে 6 নম্বর দাবি হচ্ছে আলাদা একটা ফকির মন্ত্রণালয় এবং আলাদা মন্ত্রীর ব্যবস্থা করি আর এই করার জন্য। এই ফকিরের এই মন্ত্রণালয়ের ফকির মানে মন্ত্রী হবে আমাদের থেকে। এই ফকির মন্ত্রণালয় করার জন্য যা কিছু করা লাগে এটা যাতে এই এখনকার সরকার করে, খুব দ্রুত করে। সুপ্রিয় দর্শক, এই ফকির সমাজের 6 নম্বর দাবি হচ্ছে তারা আলাদা মন্ত্রণালয় চাচ্ছে এবং তাদের মাঝ থেকে আলাদা মন্ত্রিত্ব চাচ্ছে এবং এদের 7 দফার মধ্যে সর্বশেষ নাম্বার, সর্বশেষ দাবিটি আমরা শুনবো। সর্বশেষ দাবিটি আপনার কি, আপনি এখন বলুন। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে ভিক্ষুকদের পরিবারের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে হবে। মানতে হবে, মানতে হবে। ফকিরের দাবি মানতে হবে। এই যে আমরা এই বাস, ট্রেন, লঞ্চ
তারপরে ট্রাকে যাতায়াত করি, এই আমাদের কখন কোন জায়গায় মৃত্যু হয়ে যাবে সেটা আমরা কেউ বলতে পারি না। এই আমাদের সুন্দর লিস্ট করিয়া আমাদের পরিবারের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য আমাদের এই পেনশনটা দিতে হবে। এই জেগেছে রে জেগেছে, এই ফকির সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে। এই ফকির সমাজ জেগেছে। এই যে আপনারা যে আন্দোলন করতেছেন, এই আন্দোলনে যদি কোনো প্রকার বাধা আসে তাহলে আপনারা কোথায় পালাবেন? আরে পালাবো না, পালাবো না, পালাবো কোথায়? দরকার হলে ওনার বাড়িতে গিয়ে উঠবো। কি ভাই, জায়গা দেবেন না? এই জেগেছে রে জেগেছে, ফকির সমাজ জেগেছে। আচ্ছা ভাই, আসলে কি আপনারা ফকির নাকি অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে এসেছেন? ভাই আমরা এখন ছাত্রলীগ গেছিল, ছাত্রলীগ ওরা বাদ দিছি। এখন আমরা ফকির হ্যাঁ, ফকির না, হ্যাঁ ফকির, ছাত্রলীগ নাই বাদ দিছি। আপনি সরে সরে জেগেছে রে, জেগেছে। ডাইরেক্ট অ্যাকশন। খেপেছে খেপেছে, ফকির সমাজ খেপেছে। ফকিরের অ্যাকশন। সুপ্রিয় দর্শক, আমরা ধারণা করতাম যে আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে আসতে পারে, কিন্তু এই ফকির বেশি যে ফিরে আসবে তা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আর যে এদেরকে কত রূপে দেখতে হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।